মা থাকুক না জেম্মারা একতলায়, কি যায় আসে বলো তো? তুই এসব বুঝবি না। এরকম জোর করে আমাদের দোতলায় পাঠাবে কেন? মা, বলছিলাম দোতলার ঘরগুলোতেও কিন্তু বেশ আলো বাতাস, তাই না? তুমি চুপ করো তো। দুদিন তো হয়েছে বিয়ে হয়েছে, এখনই আমার মুখে মুখে কথা। গিন্নি, মাত্র তো 1.5 মাসের ব্যাপার, এর মধ্যেই নতুন বাড়িটা তৈরি হয়ে যাবে। তারপরে তুমি নতুন বাড়ির একতলায় পুরোটা নিয়ে ফুটবল খেলো, তাহলে হবে তো? এখন চলো চলো চলো। যেটা চলে গেল আর আমার গোল গোল খেলাও বন্ধ হয়ে গেল। ও লজ দাদা, তোমরা ছিলে কত ভালো ছিলে। আর এরা কেমন জানো, শুধু ঝগড়া করে। শুধু ঠাম্মা আর মামার মতন দেখতে মানুষটা, তারাই ভালো। আমার বাবা ওটা বৃষ্টি থেকে বাঁচতে ওই ভালো মানুষটার কাছেই থাকবে। কে কে এলি রে? আমি ভুতু। ওই ঠাম্মা, কেউ নেই তো? কি রে, দিশা নাকি? ঠাম্মা, কেউ নেই ঘরে, শুধু আমি আর তুমি আছি। না, কেউ আছে ঘরে। আমায় তো কেউ দেখতে পায় না, তাহলে ঠাম্মা বুঝলে কি করে যে আমি এখানে দাঁড়িয়ে আছি? কে রে, বলছিস না কেন? বল কে। পরে দেখছি কে এসছে, আগে খাও নাও। দিদি, একতলার ঘরগুলো কিন্তু গুছিয়ে দিয়েছি। মুখ্যদা কিন্তু পল্টনকে নিয়ে এক্ষুনি ফিরবে, ওকে কাজে লাগাবো। হ্যাঁ, আরেকজনকে এখানে কি জন্য আনা হয়েছে? পায়ের ওপর পা তুলে পাটরানির মতো বসে থাকার জন্য? ওকে কিছু কাজে হাত লাগাতে বল। আমি একটু বেরোচ্ছি, পল্টনের জন্য খাবার আনতে হবে। ও কিন্তু এসেই খাবার চাইবে। হ্যাঁ, কে টানলো জামা? হ্যাঁ হ্যাঁ, উফ, তুমি পড়ে যাচ্ছিলে বলেই তো ধরে ফেললুম। এক্ষুনি ভাববে ভূত, আবার ওজে রাখবে। কি যে করি! বাবা, ভাগ্যিস দরজায় আটকে ছিল। আমি তো ভাবলাম মাধবী, তুমি এখানে? বাবারে, আবার ঝগড়া করবেন নাকি? আমায় আজ আর না দেবা না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি পল্টন ডি গ্রেট, সন অফ ঈশানী সরকার ডি গ্রেট। আমার না দেওয়া না? বড় মামির কাছে বেশি যাবে না, খালি একটু নজরে নজরে রাখবে। ভুলভাল কাজ করে ফেলে তো, তাই না? আসলে আমি একটু নিজের হাতে আম মাখা করেছিলাম, তাই লেখাকে দিতে আসলাম। খেতে ভালোবাসে তো, তাই। বুঝলে, একদম আমার মায়ের মতন। কিছু করলে সবাইকে দিয়ে খায়। ও, খুব ভালো করেছো, বেশ করেছো। বৌমা, ওই আম মাখাটা এখন রেখে দাও, ধীমানকে একটু দিয়ে তারপরে খেও, কেমন? যাক, তুমি বুঝেছো, তাই সবাইকে দিয়ে তারপর খেতে হয়। হ্যাঁ লেখা, একদম ঠিক। তুই এটা রেখে দে, আগে ধীমানকে দিস, তারপর তুই খাস, কেমন? আমি এখন আসি কাকিমা। হ্যাঁ, এসো। ঝগড়া না করার জন্য থ্যাংক ইউ গো।
শিগগির ফেলে দাও, ফেলে দাও বলছি। ওই অলক্ষীর হাতের জিনিস একদম তুমি মুখে তুলবে না। কি হলো? ফেলতে বলছে না? আরে ওর বাচ্চা হয় না, এখন এই সব খাইয়ে তোমার কপালটাও পোড়াবে ও। নেকামো আম্মাকা খাওয়াচ্ছে। তোমরা সবাই খুব মজা, সব ট্যাঙ্কি ফেরত নিয়ে নিলাম। তুমি কেন না গো? তুমি কাঁদতে আমার খুব কষ্ট হয় মাম্মাম। তোমায় মাম্মাম বলে রাখলাম। মাম্মাম নামটা কি সুন্দর না গো? তোমার মাম্মাম বলে রাখলে তুমি রাগ করবে? মা, ও মা, 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 ও মা, কি হয়েছে? শিগগির চলো। কেন, কি হয়েছেটা কি? বড় মামি আচারে বয়াম ভেঙে দিয়েছে। কি? বড় মামি না দেখে বয়ামটা তুলতে গেছে আর ধুম করে পড়ে ভেঙে গেছে। কি বলছিস তুই? দাঁড়া তো, নিয়ে চল আমাকে, চল আসো দেখি। আসো। ইরে, ওই পটসিলটা কি যেন বলছে, এক্ষুনি ওদের পিছে আসবে, বকবে। একেই ভালো মানুষটা কাঁদছে। কোথায়? দেখা আমায়, একবার দেখতে পাই, তারপর আমি এখানেই তো ছিল ভাঙা বয়াম, আসতে হলো কি করে? আমি জুড়ে দিয়েছি। তুমি ভেঙেছিলে কেন? আর তুমি ভালো মানুষটাকে বোকা খাওয়াচ্ছিলে কেন? আরে পল্টন বাবু যে, করে আপনি কি দেখছেন? একটু আগে ছিল ভাঙা বয়াম, এখন আসতো। দিদি, পল্টন, তুমি দিম্মার ঘরে যাও, আমি তোমার খাবার দিয়ে আসছি, যাও। দিদি, বাচ্চাটাকে একটু সাবধান করবি না ভূতের ব্যাপারে। এটা যে ভূতের কাণ্ড সেটা তো মানবি। আজকে ভূতটা আমার জামা টেনে ধরেছিল। ও মা, তুমি পড়ে গেছিলে বলে তো ধরলু। কি মৃত্যু গো তুমি! বাই গড বলছি, এইভাবে যদি চলতে থাকে এই ভূতের বাড়িতে কিন্তু থাকা দায় হয়ে যাবে। ঠিকই বলেছিস, ভূতের এইবার এই বাড়িতে থাকা দায় হয়ে যাবে। সে ব্যবস্থা আমি করব। দরকার নেই। খাবারটা এখানে কে রেখে গেল? কেউ যদি দেখে ফেলে আমার আর রক্ষে থাকবে না। সব কল্পনা নষ্ট হয়ে গেছে, দেখবে চলো। তুই ঠিক বলছিস তো এবার?